আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জীববিজ্ঞানে আমরা 12 দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে পারি। সেগুলো একে একে করে আমি এখন আলোচনা করছি। প্রথমে আসি যে আমাদের করোটিক স্নায়ু, অর্থাৎ এই করোটিক স্নায়ু আমাদের কিন্তু 12টা, এবং এই যে 12তম স্নায়ু থাকে হাইপোগ্লোসাল, এটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। সো এই দুইটা দিয়ে আমরা আমাদের ব্রেইনের এবং আমাদের যে স্নায়বিক যেই ব্যবস্থা আছে সেটা আমরা ইজিলি মনে রাখতে পারি। এবার আসি আমাদের যে হৃৎপিণ্ড আছে। এই হৃৎপিণ্ড হচ্ছে আমাদের একজন পূর্ণবয়স্ক হৃৎপিণ্ড, সবার ক্ষেত্রে না, একজন পূর্ণবয়স্ক বা অ্যাডাল্ট এর হৃৎপিণ্ড অ্যাভারেজ যে লেন্থ সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এরপর আমাদের যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীটা অ্যাভারেজ একটা অ্যাডাল্টের যেই লেন্থটা হয় এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এরপরে আমাদের যেই ওভারি আছে বা মহিলাদের যেই আমাদের ওভারি আছে, সেই ওভারির কাছাকাছি ফেলোপিয়ান যে টিউবটা আছে সেই ফেলোপিয়ান টিউবের 12 সেন্টিমিটার হয়। এরপরে আমরা মনে রাখবো যে আমাদের 12তম ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টরটা কি, যে আমাদের রক্ত জমাট বাঁধার যে ক্লটিং ফ্যাক্টর, সেই 12তম ক্লটিং ফ্যাক্টরটার নাম হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। সো এরপরে আমরা মনে রাখতে পারি যে আমাদের রিব কেজ অথবা আমাদের যে এই যে পরশুকা বলে, পরশুকা আছে, এটা হচ্ছে 12 জোড়া পরশুকা আছে আমাদের। এবং আমাদের যেই থোরাসিক কশেরুকা, থোরাসিক কশেরুকাও কিন্তু আমাদের 12টি, অর্থাৎ রিব কেজ যেহেতু ডাবল ডাবল দুই পাশে, এই জন্য এটা 12 জোড়া, এবং এইটাকে এই 12টাকে আটকে রাখছে কিন্তু এই থোরাসিক কশেরুকা। এই জন্য এই থোরাসিক কশেরুকা যেই সি টাইপের সাইকেল হয়ে একটার উপরে একটা বসে, সেটাও হচ্ছে 12টা। এরপরে আমরা মনে রাখবো যে এই যে আমাদের যে নিষেক, একটা বেবি যখন হয় তখন নিষেকের যেই 12 নম্বর সপ্তাহ, এরপরে গিয়ে প্লাসেন্টা তৈরি হয়। তো আমাদের কোশ্চেনে যদি এরকম আসে যে নিষেকের কত সপ্তাহ পরে প্লাসেন্টা তৈরি হয়, তাহলে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো 12 নম্বর সপ্তাহ। তো এরপরে আমরা মনে রাখবো যে ঘাসফড়িং এর ক্ষেত্রে, আমাদের যে ঘাসফড়িং চ্যাপ্টারটা আছে, ঘাসফড়িং এর ক্ষেত্রে যেই 12টি অ্যালারি পেশি। সো আমরা জানি যে ঘাসফড়িং এর অনেকগুলো পেশি আছে, তার মধ্যে 12টি রয়েছে কি অ্যালারি পেশি, এবং 12টি গ্যাস্ট্রিক শিখা আছে। রুই মাছের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ডিম ফোটানোর 12 ঘন্টা পর ক্রোমাটোফোর উৎপন্ন হয়। সো এভাবে করে আমরা এই 12 দিয়ে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ সংখ্যা এবং ইনফরমেশন মনে রাখতে পারি। আরেকটা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে যে রেটিনায় রড কোষ, অর্থাৎ আমরা জানি রেটিনায় অনেক ধরনের কোষ থাকে, এবং রেটিনায় রড কোষের সংখ্যা হচ্ছে 12 থেকে 12.5 কোটি। সো এই যে এই ধরনের সমস্যাগুলোকে আমরা ইজিলি মনে রাখলে বা একত্র করে মনে রাখলে মনে রাখাটা খুব সহজ হয়। এমসিকিউতে আমাদের এমসিকিউ দেওয়াটা খুব ইজি হয়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী এরকম মজার মজার ভিডিও দেখার জন্য।